তো সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে যাচ্ছে। এবার এই পাশ থেকে গোল করে এই পাশে যাব। দেখো ডিজাইনটা কত সুন্দর এসেছে, দেখেছো? হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রাত্রে বেঁচে যাওয়া আটা দিয়ে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজে কিন্তু করে নিতে পারবে। অনেক সময় আমাদের আটাটা দেখো থেকে যায়, আর এই আটা দিয়ে তোমাদের দুর্দান্ত রান্নাটা আমি করছি। এখানে আটাটা প্রথমে নিয়ে নিলাম, আর একবার মেখে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি মনে হয় খুব নরম হয়ে যায়, সামান্য কিন্তু একটু আটা দিয়ে আবার মেখে নিতে পারে। এখানে আমার দেখো আটাটা কিন্তু শক্তই আছে, তাই আলাদা করে আমি আর আটা দিলাম না। এইভাবে আটাটা একবার মেখে নিয়েছি। এবার আমি এরকম ছোট ছোট করে লেচি করলাম। লেচিটা এবার হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে নিলাম। প্রথমে এরকম বলের মতো করে নেবো, তারপর এই হাতের সাহায্যে এইভাবে আমি করে নিচ্ছি। দেখো এরকম করতে করতে সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে এসেছে। আমি এরকম করছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। দেখো তোমাদের দেখাচ্ছি। এবার আমি একটা ছাঁকনি নিলাম। এই ছাঁকনির সাহায্যে, যে কোনো ছাঁকনি তোমরা নিয়ে নিতে পারো। এই ছাঁকনির মধ্যে দেখো এটা নিয়ে এইভাবে আমি একটু ঘুরিয়ে নেব। এই দেখো ডিজাইনটা কত সুন্দর এসেছে, দেখেছো? খুব সুন্দর কিন্তু ডিজাইনটা হয়েছে। এবার এদিকে একটা থালা নিলাম, এর মধ্যে করে নিচ্ছি। প্রতিটা আমি লেচি এইভাবেই করে নেব। আমি এইভাবে করছি, তোমরা কিন্তু তোমাদের নিজেদের ইচ্ছে মতো করে নিতে পারো। কিন্তু এইভাবে করলে দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর এরকম শুধু একটু গোল করে নিলাম। দেখো কি সুন্দর ডিজাইনটা হয়েছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। বন্ধুরা এখানে একইভাবে সবগুলো করে নিয়েছি। এবার এগুলো আমি কিভাবে রান্না করছি চলো দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। প্রথমে জলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এর সাথে হাফ চামচ সাদা তেল দিলাম, তাহলে কিন্তু একটার গায়ে লাগবে না। এবার জলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, কারণ ঠান্ডা জল দিলে কিন্তু কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাবে। এখানে জলটা গরম হয়ে গিয়েছে। এবার এক এক করে আমি সবগুলো এই জলের মধ্যে নিয়ে নিলাম। আগে থেকে জলটা গরম করে আর সামান্য একটু তেল দিলে কিন্তু একটার গায়ে লেগে যাবে না। এবার আমি 5 মিনিট ফুটিয়ে নেব। এই সময় কিন্তু মিডিয়াম টু হাই আগুনে এই কাজটি করতে হবে, কারণ মিডিয়াম আগুনে করা যাবে না, তাহলে কিন্তু একটার সাথে একটা গায়ে লেগে যাবে আর ভালো হবে না। এভাবে দেখো জলটা ফুটতে ফুটতে আস্তে আস্তে কিন্তু সব জলের উপরে ভেসে উঠছে। আপনারা 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর দেখো সবগুলো কিন্তু জলের উপরে কি সুন্দর ভেসে উঠেছে। এবার এইভাবে জল ছাড়িয়ে আমি তুলে একটা থালার মধ্যে নিয়ে নেব। এবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল নিলাম। সাদা তেলের পরিবর্তে তোমরা সর্ষের তেলও নিতে পারো। গরম করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ সাদা সর্ষের সম্বাদ দিলাম। একটা কারি পাতা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। কারি পাতার গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে, ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। এবার 1 সেকেন্ড আমি ভেজে নেব। এর সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে আমি সেদ্ধ করে রেখেছিলাম এগুলো নিয়ে নিলাম। মিডিয়াম আগুনে এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। দেখো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ আমি টমেটো সস নিয়েছি, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। এইভাবে করে কিন্তু স্কুল টিফিনেও করে দিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রতিদিন একঘেয়েমি রুটি না করে এভাবে কিন্তু করতে পারেন, খেতে দারুণ লাগবে। বন্ধুরা এখানে সব হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু লাগে। আর এর সাথে কিন্তু আর কোনো তরকারি লাগবে না, এমনি আপনারা খেয়ে নিতে পারবেন। আমার এই ব্রেকফাস্টটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।